প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা 2025 সালে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়ে গেছে, তারই একটা প্রশ্নপত্র আমি তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, তো প্রথমে দেখো তোমাদের এই বছর একটু সিলেবাসটা চেঞ্জ হয়েছে। তোমাদের 50 নাম্বার প্রশ্নপত্র থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবং এখানে বাংলা বিষয়ে যেই সব স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদেরই প্রশ্নপত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, প্রথমে তোমাদের একের দাগে দেখতে পাচ্ছ 12টা এমসিকিউ প্রশ্ন থাকবে। সেই 12টা এমসিকিউ প্রশ্ন কোনো অথবা থাকবে না, তোমাদের 12টাই করতে হবে। একের দাগে দেখো তোমাদের প্রথম 12টা এমসিকিউ তোমাদেরকে করতে হবে 1 নম্বর পেজে। আমি প্রশ্নগুলো পরে আলোচনা করছি, অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আগে প্রশ্নপত্র দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখো। 2 নম্বর পেজে চলে আসে। 2 নম্বর পেজে দেখো এমসিকিউ প্রশ্নের 1.8 থেকে 1.12 পর্যন্ত আছে। তো দেখতে হবে তোমাদের। এবং 2 দাগে তোমাদের যে প্রশ্নপত্র হবে এই বছর, তো 2 দাগে প্রশ্নপত্রগুলো তোমাদের এসএকিউ প্রশ্ন থাকবে 12খানা, অর্থাৎ 12খানা এমসিকিউ প্রশ্ন থাকছে এবং 12খানা এসএকিউ প্রশ্ন। দেখো তেমন কিছুটা প্রশ্ন দিয়েছে, যেমন প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে, লেক স্লেভারের জল শুকাতে কত বছর সময় লাগে। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা নোট বই কী ধরনের লেখাতে ভরা, এবং ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে। তো এরকম পরপর বর্ষায় কে বিদ্রোহ করে, নদী বিদ্রোহ করে, তোমরা জানো। তো প্রত্যেকটা প্রশ্ন দিয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে তোমাদের 12টা প্রশ্নই কোনো অথবা থাকবে না, প্রত্যেকটাই তোমাদেরকে করতে হবে। এরপরে আমরা 3 নম্বর পেজে চলে আসি। 3 নম্বর পেজে দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমাদের বলেছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটা প্রশ্নের মান 3 নাম্বার করে, অর্থাৎ 3 নাম্বারের প্রশ্ন তোমাদের 18 নাম্বার থাকছে। তো যেমন প্রত্যেকটা দেখো আবার ভাগ ভাগ করে দিয়েছে, এবং কিছুটার ক্ষেত্রে অথবা আছে, কিছুটা নেই। যেমন 1 দাগের কোনো অথবা নেই, 1 দাগেরটা মাস্ট করতে হবে। 2 দাগের এটা করতে পারো, অথবা নজরুল ইসলামের নাম শুনে লেখকের মনে কোন অনুভূতি সৃষ্টি হয়েছিল সেটা তোমাদেরকে বলতে হবে। এরপর দেখো স্মৃতিচিহ্ন কবিতার সঙ্গে তারও আবার অথবা দিয়েছে, 2টো স্মৃতিচিহ্ন থেকে প্রশ্ন, যে কোনো একটা তোমাদের করতে পারো। তারপরে বলেছে দেখো বাঘ ধরার ফাঁদ সম্পর্কে তোমরা কি জানো, সেখানেও তোমাদেরকে লিখতে বলেছে। এবং হোটেলওয়ালাকে দেখতে কেমন দেখতে, হোটেলগুলো কিভাবে শুরুয়া রান্না করতো, তো এটা তোমাদেরকে লিখতে হবে। এরপরে দেখো আমরা 4 দাগের প্রশ্নপত্রে চলে যাব। 4 দাগে এখানে ব্যাকরণ থেকে 2 নম্বরের প্রশ্ন, দুটোর মধ্যে একটা করতে হবে। তো 2 নম্বর থাকবে, যেমন যৌগিক শব্দ কাকে বলে উদাহরণ, এবং যোগরূঢ় শব্দ কাকে বলে উদাহরণ। এর মধ্যে যে কোনো তোমরা একটা করতে পারো। এবং লাস্ট দাগে দেখো তোমাদের প্রবন্ধ রচনা, অর্থাৎ 5 দাগের প্রশ্নপত্র তোমাদের একটা অবশ্যই থাকবে, যেমন পরিবেশ দূষণতা প্রতিকার, মহাকাশ যাত্রা, দৈনন্দিন জীবনের বিজ্ঞান। তোমরা জানো এবছর খুবই ইম্পর্টেন্ট মহাকাশ যাত্রা, এই নিয়ে অনেক শোরগোল পড়ছে, অনেক নিউজ চ্যানেলেও দেখাচ্ছে। তো মহাকাশ যাত্রা তোমরা এবছর ভালো করে করো। এই প্রবন্ধ রচনাটা প্রায় বিভিন্ন স্কুলে কমন পড়ছে। তো এখান থেকে তোমরা পরিবেশ দূষণ প্রতিকার প্রতি বছরও পড়ে, এটাও কমন প্রশ্ন, বা দৈনন্দিন জীবনের বিজ্ঞান। তো এর মধ্যে তোমরা 3টেই প্র্যাকটিস করো, 3টের মধ্যেই তোমরা যে কোনো একটা পরীক্ষায় পেয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। তোমাদের কোন ক্লাসের কী কী প্রশ্নপত্র লাগবে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেই সব প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এই পর্যন্ত। ভালো করে তোমরা পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো, এবং যেসব প্রশ্নের অ্যান্সার তোমরা দিতে পারছো না সেগুলো কমেন্টে লেখো, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুদেরকে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।